আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমি ট্রাই হ্যাক মি ব্রেক ইট রুমটি সলভ করে দেখাবো। এখানে মোট 3টা টাস্ক আছে এবং অনেকগুলো প্রবলেম দেওয়া আছে। এগুলো বিভিন্ন সাইফার, শিফট এবং লজিক্যাল বিট বা অ্যারিথমেটিক বিট শিফট সম্পর্কিত প্রবলেম। এগুলো এই গেমটা সলভ করে আমার অনেক ভালো লাগছে। অনেক সুন্দর ছিল গেমটা। এখন আমি প্রবলেমগুলো সলভ করে দেখাবো। প্রথমে টাস্ক 1 এ দেয়া আছে বেসিস। This challenge requires the basic knowledge of base decoding encoding। যদি এই প্রবলেমগুলো সলভ করতে হয় সেক্ষেত্রে আপনাদের বেসিক নলেজ এনকোডিং ডিকোডিং এবং যে সংখ্যা পদ্ধতিগুলো আছে অর্থাৎ বেস 2 বা হচ্ছে ডেসিমেল, অ্যাস্কি, অক্টাল, বেস 32, হেক্সাডেসিমেল, বেস 32, বেস 64 বা যে বেসগুলো আছে সে সম্পর্কিত নলেজ থাকা আপনাদের প্রাথমিকভাবে প্রয়োজন। আচ্ছা, আমরা প্রথমে একটা চ্যালেঞ্জ দেওয়া আছে, এটা দেখে আসলে কি এরকম থাকলে আমরা ফার্স্টে জানি যে এটা অনেকগুলো লাস্টে যদি ইকুয়াল থাকে বেসিক্যালি এটা বেস 32 বা 64 হতে পারে। সেক্ষেত্রে আমরা ক্রিপ্টোগ্রাফির বা সাইবার সিকিউরিটির ফেমাস টুল অর্থাৎ মোস্ট পপুলার টুল সাইফারশেফ ইউজ করতে পারি অথবা সাইফার অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করে দেখতে পারি এটা কোন প্রকারের সাইফার। এখানে সাইফারশেফে আমরা ফার্স্টে দিয়ে দেখতে পারি যদি অটো ডিটেক্ট করে দেয় এটা ম্যাজিক অটো ডিটেক্ট করে নিচ্ছে এবং যদি এটার উপর ক্লিক করি এখানে লেখা দেখাই যাচ্ছিল এখানে ইজি বেস 32 অর্থাৎ এটা বেস 32 এটা সাইফারশেফ অটো ডিটেক্ট করলো। বা যদি অটো ডিটেক্ট করতে না পারে সেক্ষেত্রে আমরা অনলাইন সাইফার অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করবে এটা কোন প্রকারের সাইফার আসলে সাইফার অ্যানালাইজার। আচ্ছা, এটা আসছে, এটা এভাবেই সাইফার শেপ দিয়ে অটো ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে আমরা তার পরের প্রবলেমটা দেখি। পরের প্রবলেমটা এটা কি আছে, এটাও এখানে হিন্টস দেওয়া আছে, আমরা চেষ্টা করবো এই হিন্টস গুলো না দেখে প্রবলেমগুলো সলভ করার। সেক্ষেত্রে কোন প্রকারের বেজ আছে বা সাইফার আছে সেটা না বুঝলে আমরা অ্যানালাইজ করে সেভাবে প্রবলেম সলভ করার চেষ্টা করবো। এখানে হয়তো হিন্টস যদি আমরা এমনিতে একটা দেখি সেক্ষেত্রে হয়তো বলে দেওয়া আছে টু ইজ বেটার দেন ওয়ান, এরকম কিছু একটা হিন্টস আমরা হিন্টস না দেখে করার চেষ্টা করবো। এখানে একটা দিয়ে আছে, এখানে ম্যাজিক অটো ডিটেক্ট করে নিচ্ছে, আমরা সাইফারটা অ্যানালাইজ করলে পরে যদি ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে ডাবল বেস অর্থাৎ একবার এটা প্রথমে এনকোড করা ছিল বেস 64 তারপর আবার এনকোড করা ছিল বেস 30 যদি আমরা এটা কাটে দিই অর্থাৎ প্রথমে এনকোড করা বেস 64 দিয়ে এনকোড করা ছিল সেখান থেকে ডিকোড করার পরে এটা পাচ্ছে, এটা আবার এনকোড করা আছে বেস 32 তে, এটা উঠাই দিলে সেটাও ডিকোড হয়ে যাচ্ছে এবং ফ্ল্যাগটা পেয়ে যাচ্ছে। এটা ওপেন করে রাখি, এটা আসছে। আমরা যদি এভাবে অর্থাৎ এভাবে ম্যাজিক ডিটেক্ট করতে না পারে সেক্ষেত্রে আমরা এটা সাইফার অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করতে পারি। সেক্ষেত্রে এই যে ডিক্রিপ্ট ডিকোডার ডট এফআই এই টুলটা অনেক পাওয়ারফুল, অনেক ভালো কাজ করে। মোটামুটি 90% অ্যানালাইজ রেজাল্ট কারেক্ট দেখায়, কিছু ক্ষেত্রে একটু রং দেখায়। আচ্ছা, এটা অ্যানালাইজ হোক, আমরা দ্বিতীয় প্রবলেমটাও সলভ হয়ে গেল। এখন তৃতীয় প্রবলেমটা, এটাও সার্ভারশেপে দিই, দেখি সার্ভারশেপ অটো ডিটেক্ট করতে পারে কিনা। এটা অটো ডিটেক্ট করতে পারে না, সেক্ষেত্রে আমরা এটা দেখে মনে হচ্ছে বেস 64 বা 32 এ জাতীয় কিছু হতে পারে। আমরা পুরো বেস লিখে এখানে লিখে এখানে আসছে বেস 60, 32, 58, 62, 64, 85 এগুলো একটা একটা করে ট্রাই করতে পারি, কিছু হবে না। হ্যাঁ, প্রথমবার আমি বেস 32 দ্বারা ট্রাই করার পরে এটা হচ্ছে একটা সাইফারটা ছোট হয়ে গেলে এবং ম্যাজিক অটো ডিটেক্ট করে ফেলছে এবং এখানে যদি আমি কার্সারটা নিয়ে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হেক্সাডেসিমেল ভ্যালু, তার মানে এটা হচ্ছে এখন হচ্ছে এবং দেখতে পাচ্ছি এখানে ডিকোড করবে ফ্রম বেস 58 থেকে। আমরা ক্লিক করি ফ্রম বেস
58 অর্থাৎ 58 থেকে ডিকোড করে একটা হেক্স নিয়ে আসলো। এটা দেখতেই পাচ্ছি হেক্স ভ্যালু 0 থেকে 9 এবং এ থেকে এফ এর মতো ক্যারেক্টার এবং ডিজিট গুলো আছে। এখন এটা যদি ক্লিক করি ফ্রম হেক্স থেকে আবার ডিকোড করে আর একটা সাইফার নিয়ে আসলো, অটো ডিটেক্ট করে নিচ্ছে ফ্রম হেক্স থেকে। এটা নিয়ে গেলে এখানে দেখা যাচ্ছে ফ্রম বেস 64 অর্থাৎ এটা বেস 64। তাহলে এটাও আমার অ্যানালাইজ করা লাগলো না, এখান থেকে আমরা সহজেই এটা তৃতীয় প্রবলেমটাও সলভ করে ফেললাম। এটা একটু মডারেটেড ছিল এবং হাফ প্রবলেম এটা দেখি। এখন প্রথমে আমরা দিলাম এবং প্রথমে একটা অটো ডিটেক্ট করছে, এটা কাজ করতে আছে। আচ্ছা, এটা প্রথমে একটা ডিকোড করলো অর্থাৎ প্রথমে বেস 32 থেকে ম্যাজিক অটো ডিটেক্ট করে দিলাম। আমরা যদি আবার দেখি এখানে ফ্রম বেস 32 থেকে আমরা ক্লিক করলে 32 থেকে ডিকোড করে নিলাম। এখন এইটাকে আমরা ডিকোড করার ট্রাই করব। এটাকে ইনপুটে দিই, এখানে এগুলো আমরা ট্রাই করতে পারি। ফ্রম বেস 32, না এটা কারেক্ট না, বেস 58 না, 62 এটাও হচ্ছে না, 64, 85, হ্যাঁ বেস 85 এটা ডিকোড করে নিলে এবং হচ্ছে এটা হচ্ছে ম্যাজিকে তারপরে কোন প্রকারে আছে হচ্ছে অর্থাৎ এটা মাল্টি লেভেল সাইফার এর পরে কোন প্রকার আছে সেটাও ডিটেক্ট করে ফেলছে। এখন যদি এটাকে আমি ক্লিক করি সেক্ষেত্রে এটাও অটো ডিটেক্ট করতে পারছে এবং বেস 64 এ আছে। এটাও আবার এখানে যদি কাছে নিয়ে যাই বেস 58 এ আছে এবং আবার একটা সাইফার মতো এটা রয়েছে। এখন আমরা এইটাকে দেখবো এটা আসলে কোন প্রকারের, এটাও দেখে আমি এটা এগুলো একটা একটা করে ট্রাই করি। এখানে যে বিস্ময়সূচক চিহ্ন এবং ইউ থাকলে এটা সাধারণত হচ্ছে বেস 85 হয়। আমরা যদি এখানে দেখি যে আলফাবেট আই বিস্ময়সূচক চিহ্ন এবং ইউ, সেক্ষেত্রে হচ্ছে এবং মাঝখানে এগুলো ক্যারেক্টার আছে, সেক্ষেত্রে আলফাবেট যদি এটা থাকে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে বেস 85 হয়। সেক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম এবং এটা ম্যাজিক অটো ডিটেক্ট করে নিচ্ছে বেস 64 এ, আবার ডিটেক্ট করছে বেস 64 এ এবং আমরা প্লেন টেক্সটটা চলে আসলো অর্থাৎ এটাই কারেক্ট ফ্ল্যাক্ট। বলছে দ্যাট ইজ এ লট অফ বেসেস, অর্থাৎ এখানে অনেকগুলো বেস ছিল, প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন লাস্টের মোস্ট হার্ড প্রবলেম, সবচেয়ে কঠিন এটাই। এখানে যেগুলো বেজের প্রবলেম গুলো দিয়ে আছে তার মধ্যে এটাকে আমরা এখানে পেস্ট করি এবং সার্ভে শেপ অটো ডিটেক্ট করে নিচ্ছে বেস 32 থেকে। এটা ডিটেক্ট করার পরে এটা একটা বিশাল চাপের আছে, আমরা ইনপুটটাকে কন্ট্রোল এ দিয়ে কপি সিলেক্ট করে সিধা কপি করে নিই। এখন এটা দিই, এখন আবার আগের মতো আমরা এইভাবে ট্রাই করতে পারি বা হাইপার অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করতে পারি, দেখি এইভাবে কিছু পাওয়া যায় কিনা। না এটা তেমন কিছু আসছে না। বেস 64 না, বেস 64 না, বেস 85, হ্যাঁ বেস 85 দিলে এখানে একটা হেক্স আসছে। হেক্স না, অবশ্যই এখানে এবিসিডি নাই, এটা হচ্ছে ডেসিমাল আসছে। তো আমরা এটাকে কপি করি, কপি করে আমরা আবার এটাকে ইনপুটে দিই, এখানে ফোরম ডেসিমাল, ডেসিমাল দিলে এটা এখন আসছে হচ্ছে হেক্সে। আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 9 এবং এই যে এ বি সি ডি ই এই অক্ষরগুলো আছে, তাহলে ফোরম এখানেও লিখতে পারি। আমরা ইনপুটকে আবার কপি করে দিতে ফোরম হেক্স এটা নিয়ে আসি এবং এরপর আরেকটা নতুন আরেকটা সাইফার আসলো। এটাকে আমরা এইভাবে ট্রাই করতে পারি একটা একটা করে দিয়ে, বা হচ্ছে আমরা এখানে সাইফার অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করে নিতে পারি কোন প্রকার সাইফার আসলে আছে। আচ্ছা, আমরা সাইফার সাথে ট্রাই করতে থাকি। পুরো আমরা বেস গুলো দিয়ে ট্রাই করে দেখি কোন বেস আছে কিনা। না, 32 নাই, বেস 58 না, এটা অটো ডিটেক্ট করে নিচ্ছে অবশ্য
দেখি ফর্ম এইচটিএমএল এন্টিটি, কিন্তু না, তেমন কোনো আউটপুট দেখাচ্ছে না, যেটা আছে সেটাই দেখাচ্ছে, তার মানে এটা কিছু হবে না। এটা আমরা সাইফার অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করি। হ্যাঁ, এটা বলছে হচ্ছে বেস 91, সবচেয়ে বেশি ভাবে হওয়ার সম্ভাবনা প্রায় 90%ই। দেখি এটা কি আসলে বেস 91 কিনা। আসতে একটু টাইম নিচ্ছে। আমরা আর অন্য কোনো টুল থেকে সার্চ করি, অনলাইন বেস 91 ডিকোডার প্রবলেম। হ্যাঁ, এটা আসছে, এটা দিয়ে এবং হচ্ছে ডিক্রিপ্টে দিয়ে। হ্যাঁ, এটা ডিকোড করে মনে হচ্ছে একটা বেস 64 বা 32 সাইফার দিয়ে দিছে। এটা সাইফার সাথে দিলে বেস 58 অটো ডিটেক্ট করে নিচ্ছে। আমরা ক্লিক করি, তারপর আবার হেক্স ছিল সেটাও অটো ডিটেক্ট করে নিচ্ছে। তারপরে এটা যেটা আছে এখানে আবার বলছে বেস 64, ক্লিক করি, হ্যাঁ এটাও ডিটেক্ট করে নিচ্ছে এবং এটা হচ্ছে ডেসিমেল আছে। এখন আমরা যদি ভালোভাবে দেখি এটা ডেসিমেল আছে, ক্লিক করি, এটা আবার হেক্স আছে, ফ্রম হেক্স। এগুলো আমরা ফ্রম ডেসিমেল, ফ্রম হেক্স, এগুলো ডিকোড হয়ে গেল। ডিফেন্স দি বেস, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। এটা মোটামুটি কঠিন ছিল এবং আমাদের বেজের সবগুলো প্রবলেম সলভ হয়ে গেল। এখন আমরা বেজ এন্ড সাইফার এই দুইটা মিলে, অর্থাৎ বিভিন্ন নাম্বার সিস্টেমের যে বেজগুলো ছিল সেগুলোর ক্রিপ্টোগ্রাফি রিলেটেড প্রবলেম থাকলে আমরা সেগুলো সলভ করা শিখলাম। সেক্ষেত্রে কি কি দেখলাম, বেস, ডেসিমেল, অক্টাল, অক্টাল অবশ্য ছিল না এখানে, ডেসিমেল, হেক্সাডেসিমেল, বেস 32, 64, বেস 58, 62, বেস 85, বেস 91, এগুলো ছিল। অ্যাবাউট মিক্সিং বোথ বেস অ্যান্ড সাইফার, এখানে বেস এবং সাইফার অর্থাৎ আগে যে বেস গুলো ছিল এবং সাইফার অর্থাৎ শিফটিং বা এ জাতীয় কিছু আছে। এখন দুটো একসাথে আছে। এখন এগুলো দেখে কিভাবে ডিকোড করতে আমরা পারি কিনা, প্রবলেম গুলো সলভ করতে পারি কিনা। এটা আমরা যদি এখানে দিই, এখানে এটা অটো ডিটেক্ট করে নিচ্ছে, ক্লিক করি, এটা বেস 32 এবং এটাকে কপি করি। এখানে মাঝখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 32 আছে, তাহলে কি এটা রুট রুট 30 সিধা সাইফার হবে? এখানে এখনো তো প্লেন টেক্সট আমরা পাই নাই, তাহলে দেখি রুট 30 কিনা। হ্যাঁ, মেক 30 স্পিন, তাহলে এটা রুট 30, আমরা ফ্ল্যাগটা পেয়ে গেলাম। এর পরেরটা আমরা ট্রাই করি, এটা মডারেটেড, এটাও আমরা সাইফার সাথে দিই। ম্যাজিক অটো ডিটেক্ট করে নিচ্ছে বেস 64, তারপরে এটা ডিটেক্ট করতে পারছে না, সেক্ষেত্রে সাইফার অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করতে পারি বা একটা একটা করে এখান থেকে সাইফার সাথে দিয়ে ট্রাইও করতে পারি। আচ্ছা, আমরা এখানে দিই এবং সাইফার আইডেন্টিফায়ার বা সাইফার অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করি। অ্যানালাইজ, এটা বলছে হচ্ছে বেস 8 ASCII 85 এনকোড, অর্থাৎ তাহলে আমরা ফ্রম বেস 85 এটা দিই। এটা কাজ করছে কিন্তু এটা দেখাচ্ছে না কেন। ফ্রম বেস 85 এখানে দিলে পারে এখানে একটা সাইফার আসছে এবং পাশে একটা কি আসছে। আমরা জানি যে কি থাকলে সাধারণত ভিগনারি সাইফার হয়। এখন দেখি আসলে কি এটা ভিগনারি সাইফার কিনা এবং ভিগনারি সাইফার দিয়ে আমরা কি এটা ডিকোড করতে পারি কিনা। ভিগনারি ডিকোড, এটা দিই, এখানে কিটা এখান থেকে নিয়ে নিই,
ট্যাঙ্গো কাট করে এখানে দিয়ে দিই। এই যে এখানে বলছে আই লাভ ভিগনেরি সাইবার, আবার পাশে এটুকু দিয়ে আছে কিটা, এটা আমরা ডিলিট করে দিতে পারি এবং এটাই ফ্ল্যাগ হবে আই লাভ ভিগনেরি সাইবার। এরপর একটা হার্ড প্রবলেম দিয়ে আছে, এটা দেখে এলোমেলো কি বোঝা যাচ্ছে না, ঠিক এটা মনে হচ্ছে কঠিন হবে। আমরা ফার্স্টে সাইবার শেপে দিতে পারি বা সাইবার অ্যানালাইজার দিয়ে, এটা তো হার্ড একটু আছে, সাইবার অ্যানালাইজার দিয়ে সেক্ষেত্রে অ্যানালাইজ করেই নিই। অ্যানালাইজ এটা প্রথমে একটা বলছে ইউনিকোড, তারপর বলছে বেস 91 এনকোডিং, তাহলে বেস 91 কিনা আমরা দেখি। আর একটা বলছে রুট 47 আছে, আমরা এখান থেকে এটা দেখি আর এখানে দেখি এটা রুট 47 কিনা। রুট 47 না, রুট 47 দিলে ওরকম থাকে অবশ্য, সেক্ষেত্রে আমরা বেস 91টাই ট্রাই করি আগে। না, এটা বেস 91 না, তাহলে আমরা অন্যগুলো ট্রাই করি। পুরো বেস 32, না এটা তো 32 হবে না, 58 না, 62 না, 64 না, 58 58 আসলে এটা কি একটু ভাবতে হবে। 85 দিছি, এখানে মনে হচ্ছে স্পেস চলে গেছে সেজন্য হচ্ছে না। ও, তাহলে আমরা আরেকবার নতুন করে ট্রাই করি। বেস 62 না, 64 না, 85 85 দিলে এখানে একটা আসে, কিন্তু এটা কি মনে হচ্ছে একটু ছোট হয়েছে, সেক্ষেত্রে হয়তো পারে আমরা এর পরেরটাকে আবার অ্যানালাইজ করি। আর ততক্ষণে এটাকে আমরা রুট 47 দিয়ে দেখতে পারি। রুট 47, রুট 47 দিলে আসলে এরকম থাকে, আমরা এটাই অ্যানালাইজ করি। এটা বলছে এসপি শিফট সাইফার, এসপি শিফট সাইফার এটা আমরা যেটা পেলাম এটাকে বিভিন্নভাবে ডিকোড করার চেষ্টা করি। ফরম বেস 32 এটা হবে না, 58 না, 62 না, 64 তো হবে না, দেখে বোঝা যাচ্ছে, তাও ট্রাই করতে থাকি। 85 না, রুট 47 হতে পারে, রুট 47, হ্যাঁ রুট 47 দেওয়ার পরে এটা একটা সাইফার মনে হচ্ছে বেস 64 বা 30, হ্যাঁ এটা বেস 64 এবং ম্যাজিক অটো ডিটেক্ট করে নিছে একটা, এবং আবার বেস 64 আছে, এবং এটা মনে হচ্ছে একটা রুট 30 বা সিজার সাইফার আছে। সেক্ষেত্রে আমরা এটাকে এখানে দিই, রুট 30 আসি, হ্যাঁ ডিকোড অ্যান্ড রুট বলছে, ডিকোড অ্যান্ড রুট আমরা ফ্ল্যাগটা পেয়ে গেলাম, এটাই আসলে ফ্ল্যাগ। এবং লাস্টের সবচেয়ে কঠিন কোশ্চেনটা, প্রবলেমটা, এটা এখন দেখি এটা আসলে কি। আগের মতো সেম, এখান তো ডিকোড করতে পারছে না, তাও আমরা এটা ট্রাই করতে থাকি। বেস 32, বেস 32 দিলে একটা আসছে, এটাতে আমরা পুরোপুরি শিওর হতে পারছি না যে 32 ফার্স্টে হবে কিনা। অ্যানালাইজ, এগুলো কেটে দিতে হবে, এটা অ্যানালাইজ হচ্ছে। আচ্ছা আমার বেস 32 নেই, এখান থেকে মনে হচ্ছে এটা হতে পারে। কন্ট্রোল কন্ট্রোল এ, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করি, এটাকে এখন দেখি রুট 47 নাকি এটা, রুট 47
আচ্ছা, এইভাবে না আমরা অ্যানালাইজ করে পড়ি, এগুলো একটু বুঝতে প্রবলেম হচ্ছে। ফোরম বেস 32 তো হবে না, বেস 85 হতে পারে। হ্যাঁ, এখান থেকে মনে হচ্ছে এটা বেস 85 হবে, এখান থেকে এটা ছোট হয়ে আসছে এবং এর মাঝখানে দেখি, যদি আমরা একটু ভালো করে দেখি বিস্ময়সূচক চিহ্ন এবং ইউ আছে, সেক্ষেত্রে এটা বেস 85 হইতে পারে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এটাও আবার বেস 85 হবে কিনা, না এটা বেস 85 না, 32 না, 64 না, 85 না। আমার অ্যানালাইজ করতে এটা টাইম গেছে, এটা অ্যানালাইজ থাক, আমরা পরেরটা অ্যানালাইজ করি। মানে এটাকে এখন অ্যানালাইজ করি। হ্যাঁ, এটা বলছে বেস 91, আসলে বেস 91 কিনা এটা দেখি। কোনটা আসতে টাইম নিচ্ছে, নেট স্পিড হয়তো। ডিক্রিপ্টে ক্লিক করি এবং এখান থেকে 91 ডিকোড করার পরে একটা আসলে, এটা মনে হচ্ছে ডেসিমেল, এটা তাহলে আমরা কট করে সার্ভিস রেখে দিতে পারি। এটা ম্যাজিক অটো ডিটেক্ট করে নিচ্ছে। প্রথমে হচ্ছে ডেসিমেল, তারপরে হেক্স, তারপর হচ্ছে বেস 64, তিনবার ডিকোড করার পরে এখানে একটা কি দিচ্ছে, তার মানে লাস্টে এটা ভিগনারি সাইফার হইতে পারে। এবং দেখে আসলে কি এটা ভিগনারি সাইফার কিনা। বেস ভিগনারি ডিকোড, এখান থেকে কি দেওয়া আছে হচ্ছে এটা, কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট করে এখানে পেস্ট করে দিই। এখানে বলছে কি মাস্ট অনলি লেটার, এখানে একটা স্পেস চলে গেছে, কিন্তু এটা তো সাইফারের মতোই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা থাক, এটা কাজ না করে প্রথমে আমরা এই সাইফারটাকে ডিকোড করে নেওয়ার চেষ্টা করি। এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে রেখে দিই। এটা ম্যাজিক অটো ডিটেক্ট করে নিচ্ছে এবং এটা সাইফারটা চলে আসছে, অর্থাৎ এখন এইটাকে ভিগনারি করা লাগবে। এটাকে এখন এখানে দিই ভিগনারি ডিকোড এবং কি হচ্ছে এটা, এবং ফ্ল্যাগটা দিয়েছে প্লেন টেক্সট ইউআরএল রিয়েল কোড ক্র্যাকার। আচ্ছা, আমাদের এখানেও মনে হয় সবগুলো প্রবলেম সলভ হয়ে গেল। হ্যাঁ, বেস অ্যান্ড সাইফারেরও সবগুলো প্রবলেম সলভ হয়ে গেল। এখন লাস্টে টাস্ক 3 তে আছে হচ্ছে বেস সাইফার অ্যান্ড বিট শিফট। এক্ষেত্রে বিট শিফটের জন্য আমরা একটা ভালো টুলস আছে এক্স ওয়ার্কস্টেশন, এটা দিয়ে কাজ করতে পারি, এটা অনেক ভালো। এবং সাথে সাইফার শেপ ইউজ করতে পারি। সাইফার শেপ ক্যান ইউ ডিকোড দি কম্বিনেশন, অর্থাৎ এখানে বেজ আছে, সাইফার আছে এবং বিট শিফট আছে। মেবি হেক্স ওয়ার্কশপ ক্যান হেল্প ইউ, এবং এখানে খুব ভালোভাবে বলেও দেওয়া আছে কোন টুলটা তুমি ইউজ করতে পারো, অর্থাৎ হেক্স ওয়ার্কস্টেশন ব্যবহার করে আমাদের প্রবলেমগুলো
সলভ করতে হেক্স ওয়ার্কস্টেশন কাজে লাগতে পারে সেটা এখানে বলেই দেওয়া আছে। এবং এক্ষেত্রে এই প্রবলেমগুলো একটু কঠিন আছে, আপনারা চাইলে এটার জন্য হিন্টস গুলো দেখতে পারেন, যেহেতু হিন্টস দেয়াই আছে। তাহলে আমরা দেখি প্রথমটা, এটা হিন্টস কি দেওয়া আছে একটু দেখি, লজিক শিফট। সেক্ষেত্রে আমরা এটাকে কপি করি, কপি করার পরে হেক্স ওয়ার্কস্টেশনটা অন করি, অন করার পরে ওয়ার্কস্টেশনকে নিউ ফাইল নিই, নিউ ফাইল নেওয়ার পরে এখানে একটা আছে হচ্ছে পেস্ট স্পেশাল, এটার উপর ক্লিক করে যেটা কপি করলাম সেটাকে পেস্ট করে দিই। এখানে থেকে এইভাবে চেক বক্সটা সিলেক্ট থাক, ইন্টারপ্রেট অ্যাজ হেক্সাডেসিমাল স্ট্রিং, অর্থাৎ এখানে যে স্ট্রিংটা যাবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। সেটা পেস্টের উপর ক্লিক করি, ক্লিক করার পরে আমি আর একবার লক্ষ্য করে কোর্সিটটাতে ডিকোড করাতে বলা হয়েছে এবং হিন্টস দেয়া আছে লজিক শিফট। সেক্ষেত্রে এক্ষেত্রে টুলস আছে, এখানে বিভিন্ন টুলস সেগুলো ইউজ করতে পারে। হেক্স ওয়ার্কস্টেশনের অপারেশন, এক্ষেত্রে আমরা আবার দেখি একটু কি হিন্টস লজিক শিফট, সেক্ষেত্রে লজিক শিফট কোথায় আছে একটু খুঁজে দেখতে থাকি। অপারেশন, হ্যাঁ শিফট লেফট লজিক শিফট, এখানে তাহলে শিফট লেফটের উপরে আমরা ক্লিক করি। এখন বলছো কত বিট শিফট করবে, আমি 8 বিট করি, ওকে দিই। হ্যাঁ 8 বিট শিফট করার পরে একটা আসলে, এটা মনে হচ্ছে কোনো বেজ হতে পারে। কন্ট্রোল এ দিয়ে কপি করে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এটাকে দেখে সার্ফের সাথে দিই, এটা আসলে কোনো কিছু করতে পারে না। এখানে তো এটাই চলে আসছে, আগেরটাই কপি হয়ে গেছে। এটা সিলেক্ট করে কন্ট্রোল এ দিই, তারপর কন্ট্রোল সি দিই, দেখি কপি হয় কিনা। হ্যাঁ কপি হয়েছে। এখন ফোরাম যে পেজগুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করতে হবে। 100 না 58 না, মনে হচ্ছে লজিক শিফট ঠিক মতো নিই নাই। 62 না, এটাও না, 85, এটাও না, তাহলে লজিক শিফট মনে হয় ঠিক হয় নাই। আমরা রাইট শিফট করে নিতে পারি 8 বিট, রোটেট লেফট দিয়ে দেখতে পারি। লজিক শিফট, আমরা আবার করি, নতুন ভাবে ট্রাই করি। এগুলো একটু কঠিন আছে। কপি ফাইল নিউ, পেস্ট স্পেশাল, পেস্ট, টুলস অপারেশন, লেফট শিফট 8 বিট, ওকে সেমই আসছে। টুলস অপারেশন রাইট শিফট, টুলস অপারেশন ব্লক শিফট দিতে পারে, ব্লক শিফট লেফট, এটাই আসছে। কন্ট্রোল কন্ট্রোল এটাকে সার্ভার অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ অনলাইন সার্ভার অ্যানালাইজার,
মাঝে মাঝে আপনাদের একটা প্রবলেম সলভ করতে অনেক টাইম লাগে যেতে পারে, সেক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, এটা বলছে হচ্ছে বেস 85 58, এক্ষেত্রে বেস এটা 58 হতে পারে। তাহলে আমরা দিয়ে দেখি 58, কিন্তু না, এক্ষেত্রে তো কেমন যেন একটা দেখাচ্ছে, এটা বেস 58 হবে না। এক্ষেত্রে কি অন্য কিছু চেঞ্জ করে দিলে হবে না? আমাদের শিফট করায় কোথাও হয়তো ভুল হচ্ছে, দেখি কপি করা ঠিক আছে কিনা। ও না, এখানে কপি করাই ঠিক না, এক্ষেত্রে তো এখানে নাই নেই। এক্ষেত্রে আমাদের কপিটা এটা ঠিক নয়, আমরা নতুন করে এক স্টেশন ওপেন করি। ও নো, আমাদের কপি করাই ভুল আছে। কপি হেক্স, সরি, এটা ওপেন করছি না কেন? আচ্ছা, আমরা প্রথমে হেক্স ওয়ার্ক স্টেশনটা ওপেন করি, তার প্রবলেমে যাই। প্রবলেমে এখানে দেওয়া আছে হচ্ছে একটা হেক্সাডেসিমাল ভ্যালু, এটাকে প্রথমে আমরা কপি করে এখানে হেক্স ওয়ার্ক স্টেশনে পেস্ট করি। ফাইল, নিউ, এখানে আছে হচ্ছে পেস্ট স্পেশালে ক্লিক করে পেস্ট করে দিই। এখন পেস্ট করার পর প্রবলেমটা আমরা আরেকবার পড়ি। ইউ ক্যান ইউ ডিকোড দি কম্বিনেশন মেবি হেক্স ওয়ার্কস্টেশন, ক্যান ইউ হেল্প আউট? আমরা হেক্স ওয়ার্কস্টেশন দিয়ে এই প্রবলেমগুলো সলভ করতে পারি। এক্ষেত্রে আমরা যে প্রবলেমগুলো যা দিয়ে আছে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সবই হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, এগুলো দিয়ে আছে হেক্সাডেসিমাল। তারপরে এই প্রবলেমটার মধ্যে আছে বেজ আছে, সাইফার আছে, আবার বিট শিফট আছে। আমরা যদি হিন্টটা একটু লক্ষ্য করি, মোটামুটি এই প্রবলেমগুলো একটু কঠিনই আছে। লজিক শিফট, এক্ষেত্রে বলছে হচ্ছে লজিক শিফট, সেক্ষেত্রে আমি হেড ওয়ার্কস্টেশনে যাই। এখানে টুলস এর থেকে অপারেশন আছে, টুল অপারেশনের মধ্যে আমরা শিফট লজিক শিফট লেফট বা রাইট করতে পারি। এক্ষেত্রে যদি ব্লক শিফট লেফট এটা দিই, বা আপনারা অন্যগুলো একটা একটা করে ট্রাই করতে পারেন। লজিক শিফট হলে ব্লক শিফট দিতে হবে। কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা এটাকে কপি করে নিয়ে এটাকে যদি আমরা এখন সাইবার শেপে দিই, দেখি এটা কোনো, মনে হচ্ছে এটা কোনো পেজ বা সাইবার হইতে পারে। সাইবার শেপ ওপেন করি, সাইবার শেপে এটাকে পেস্ট করি। পেস্ট করার পরে সাইবার শেপে এটা অটো ডিটেক্ট করে নিচ্ছে। তারপর এটাকে আমরা যদি এখন কপি করি, কপি করে এটা একটা মনে হচ্ছে সাইবার রোড 30 বা এ জাতীয় কিছু হবে, বা সিজার সাইবার। এখন রোড 30 লিখি, রোড 30। হ্যাঁ, প্রবলেমটা সলভ হয়ে গেল। শিফট লজিক লাইক এ বটস, এটাই হচ্ছে প্রথম প্রবলেমটার ফ্ল্যাগ। এরপরে দ্বিতীয়টাও সেম ভাবে আমরা এখান থেকে কপি করে নিই, কপি করে হেক্স ওয়ার্কস্টেশনে ফাইল, নিউ, আরেকটা নিই, এটাকে পেস্ট স্পেশাল দিয়ে এখানে পেস্ট করে দিই। পেস্ট পেস্ট করার সময় আপনারা একটু খেয়াল রাখবেন, ইন্টারপ্রেট অ্যাজ হেক্সাডেসিমাল স্ট্রিং, অর্থাৎ আমরা যেটা আগে কপি করেছি সেটা তো হেক্সাডেসিমাল, সেক্ষেত্রে এই চেক বক্সটা সিলেক্ট থাকা লাগবে। এখন পেস্ট করি, পেস্ট করার পর আমরা হিন্টটা যদি একটু লক্ষ্য করি, হিন্ট দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনার র্যান্ডম ট্রাই করতে থাকবেন। আর হিন্ট দেওয়া আছে সেক্ষেত্রে আমরা হিন্ট একটু লক্ষ্য করি। অ্যারিথমেটিক শিফট 8 বিট, যেহেতু অ্যারিথমেটিক শিফট দেওয়া আছে সেক্ষেত্রে আমরা টুলস থেকে অপারেশন অ্যারিথমেটিক শিফট বলে কিছু আছে কিনা দেখতে পারি। নাই, সেক্ষেত্রে আমরা রোটেট লেফট আছে এটা দিতে পারি। 8 বিট বলা ছিল, আমরা 8 বিট করি এবং ওকে করি। ওকে করলে এক্ষেত্রে একটা মনে হচ্ছে একটা এটা সাইপার বা বেজ আছে, মনে হচ্ছে এটা কোনো বেজ হবে। এটাকে কপি করে সাইবার শেপে দিই। এটা ম্যাজিক অটো ডিটেক্ট করে নিচ্ছে বেজ 85 58, এবং এটাকে কপি করি। কপি করার পরে এটা মনে হচ্ছে রুট 30 হইতে পারে, আবার সেম। হ্যাঁ, রুট 30 শিফট অ্যারিথমেটিক লাইক এ বস, এটা অ্যারিথমেটিক শিফটের প্রবলেমটাও সলভ হয়ে গেল। এবং লাস্টে আছে হচ্ছে সবচেয়ে হার্ড প্রবলেমটা, এটা আমরা কপি করে সেম ভাবে
হেক্স ওয়ার্কস্টেশনে দিই ফাইল নিউ, তারপর হচ্ছে পেস্ট স্পেশাল, পেস্ট পেস্ট করার পরে একটু আমরা এখানটা লক্ষ্য করে দেখতে পারি, বলছে অ্যারিথমেটিক 8 বিট, তারপরে বেস লজিক শিফটও আছে, অ্যারিথমেটিক শিফট লজিক শিফট, তারপর রোট, অনেক হিন্ট দেওয়া আছে। অর্থাৎ এক্ষেত্রে অনেকগুলো কাজ আমাকে এই প্রবলেমটা সলভ করতে করা লাগবে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে অ্যারিথমেটিকটাই দেখি। অ্যারিথমেটিক সেক্ষেত্রে আমরা বলক শিফট ইউজ করা লাগে, জানি। বলক শিফট লেফট একবার দিয়ে দেখি, তেমন কিছু পেলাম না। অপারেশন বলক শিফট লেফট আবার দিলাম, তেমন কিছু পেলাম না ওখানে। অর্থাৎ এখানে ভ্যালুটা যে ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো আমরা লক্ষ্য করব, কিছু পাচ্ছি কিনা, অর্থাৎ কোনো সাইফার বা বেস জাতীয়। বলক শিফট লেফট আবার দিলাম, 3 বার দেওয়ার পরে এক্ষেত্রে একটা মনে হচ্ছে এটা কোনো সাইফার জাতীয় কিছু একটা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে সাইফার শেপে দিই। এটা তো অটো ডিটেক্ট করতে পারছে না। ফ্রম বেস 32 না, 58 না, 62 58, এক্ষেত্রে তো পাওয়া যাচ্ছে না। আমরা কি আবার নিউ ট্রাই করব? আমরা হেক্স ওয়ার্কস্টেশনটা আবার ওপেন করি, এক্ষেত্রে সাইফারটা আবার কপি করে নিই, অর্থাৎ হেক্সাডেসিমাল যে ভ্যালুটা দিয়ে আছে কপি করি, ফাইল নিউ, পেস্ট স্পেশাল, পেস্ট পেস্ট করার পরে আমরা টুলস অপারেশন ব্লক শিফট করে তো তেমন কিছু পারলাম না। আমরা রোটেট লেফট করতে থাকতে পারি, দেখি 8 বিট একবার করলাম, রোটেট লেফট, এক্ষেত্রেও আসে না তেমন কিছু। অপারেশন রোটেট লেফট, হ্যাঁ এক্ষেত্রে মনে হচ্ছে একটা কোনো একটা কিছু বেস যাতে এটা হতে পারে। কন্ট্রোল এ দ্বারা কপি করি, কন্ট্রোল সি দ্বারা। আসলে অ্যারিথমেটিক হলে রোটেট করা লাগবে, রোটেট লেফট বা রাইট এটা করা লাগবে, এবং এটা অটো ডিটেক্ট করে নিয়েছে। এটা হচ্ছে বেস 64। তারপরে আমরা এখান থেকে একটা হেক্সাডেসিমাল পাচ্ছি, যেহেতু হেক্সাডেসিমাল ভ্যালু পাচ্ছি সেক্ষেত্রে আমরা এটা ডিকোড করার চেষ্টা করতে পারি, কিন্তু তেমন কোনো আসছে না। সেক্ষেত্রে আমরা এটা ডিকোড না করে এটা রেখে কপি করি। তারপর আমরা হিন্টে যদি একটু লক্ষ্য করি, এক্ষেত্রে বলা আছে হচ্ছে বেজের পর হচ্ছে আবার লজিক শিফট, সেক্ষেত্রে লজিক শিফট করতে হবে। সেক্ষেত্রে আমরা ফাইল নিউ করে এটাকে আবার হচ্ছে ইনপুট হিসেবে দিই, পেস্ট স্পেশাল, পেস্ট, এবং হচ্ছে টুলস অপারেশন লজিক, তার মানে হচ্ছে রোটেট লেফট করতে পারি। রোটেট লেফট একবার করি, 8 বিট, তেমন কিছু পাইলাম না। অপারেশন আবার করতে থাকি, রোটেট লেফট 2 বার করি। হ্যাঁ এই ক্ষেত্রে মনে হচ্ছে একটা কোন একটা বেস হবে। কন্ট্রোল এ দ্বারা কপি করি, সিলেক্ট করি, কন্ট্রোল সি দ্বারা কপি করি, কপি করার পরে সার্ভার সেম পেস্ট করি। এগুলো আমরা এটাও ট্রাই করতে পারি। পুরো বেস 85 হতে পারে, 85 দিলে তেমন কিছু আসছে না। 64, ও আমরা এখানে দেখি এটা তো করার পরে লজিকের পরে বেস রোট এগুলো আছে। বেস 80, 64 না, রোড দেখি, রোড করে রোড 47, রোড 47 করার পরে এটাকে আমরা দেখি সাইফার অ্যানালাইজার দিয়ে কিছু পাই কিনা। অনলাইন সাইফার
লাইজার অ্যানালাইজ, এক্ষেত্রে আজকে শিফট সাইপার এটা দিচ্ছে বা বেস 91 মনে হয় আমার এটা কারেক্ট হয়নি, কারেক্ট ভাবে রোটেট লেফট করছি, এটা হয় নাই। ও আমরা ফার্স্টের থেকে রোটেট লেফট করি নাই, সেক্ষেত্রে আমাদের সাইবার শেপে যেটা ছিল সেটাও তো হারিয়ে গেছে। আমরা আবার নতুন করে প্রবলেমটা সলভ করি। কপি, এটা কেটে দিই, একবার ফার্স্ট থেকে আবার ট্রাই করি। এক্স ওয়ার্ক স্টেশন, ফাইল, নিউ, এটা কঠিনই আছে প্রবলেমটা। অপারেশন, রোটেট লেফট 8 বিট একবার, রোটেট লেফট 8 বিট দুইবার দিলাম, তেমন কিছু পাচ্ছি না। রোটেট লেফট 8 বিট তিনবার, সরি এটা কপি হয় নাই। আবার নেই, পেস্ট স্পেশাল, পেস্ট করার পর টুলস অপারেশন, ব্লক শিফট লেফট একটা অপারেশন, না এটা হবে না। নিউ পেস্ট স্পেশাল, পেস্ট অপারেশন, শুধু শিফট লেফট করে দেখি কিছু পাই কিনা। ওয়ান অপারেশন শিফট লেফট, করতে থাকে কয়েকবার, ভালো হচ্ছে না। আমরা নিউ করি, পেস্ট স্পেশাল, পেস্ট, দেখি সঠিক কপি হয়েছে কিনা। হ্যাঁ কপি, ইয়েট লাস্টে কপি হয়েছে। টুলস অপারেশন, ব্লক শিফট লেফট, টুলস অপারেশন, ব্লক শিফট লেফট, টুলস অপারেশন, ব্লক শিফট লেফট, এটাও হবে না। ট্রাই করতে থাকতে হবে। পেস্ট, টুলস অপারেশন, রোটেট লেফট ফার্স্ট বার করি 8 বিট, টুলস অপারেশন, রোটেট লেফট 8 বিট, ওকে, টুলস অপারেশন, রোটেট লেফট 8 বিট, ওকে। হ্যাঁ এবার মনে হচ্ছে কারেক্ট আছে। এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে নিই,
এটাকে পেস্ট করে দিই, এটা অটো ডিটেক্ট করে নিচ্ছে, এটা হেক্সাডেসিমাল। এইটা আমরা কন্ট্রোল সি দ্বারা কপি করে নোটপ্যাডে রেখে দিই। লাগে মতো প্রবলেম হলে আর ফার্স্ট থেকে ট্রাই করা লাগবে। এটাকে আমরা নতুন করে হেক্স ওয়ার্কস্টেশনে দিই, এটা যেহেতু হেক্সাডেসিমাল, পেস্ট স্পেশাল, পেস্ট দেওয়ার পরে টুলস, অপারেশন, বোলক শিফট লেফট, একবার টুলস অপারেশন বোলক শিফট লেফট আরেকবার দিই। হ্যাঁ, এটা মনে হচ্ছে কোন এক প্রকারের সাইফার জাতীয় কিছু। কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আমরা যদি এরপর আরো ট্রাই করতে থাকি, সেক্ষেত্রে অন্য কিছু চলে আসছে। আমরা এটাই দেখে নিই আসলে, এবং এটাও নোটপ্যাডে সেভ করে রেখে দিই। নোট 47 দিয়ে দেখি, বেস 85, হ্যাঁ 85 দিলে একটা মনে হচ্ছে এটা রোড 30 বা এই জাতীয় কিছুতেই হয়ে যাবে। সিজার সাইপারে হয়ে যাবে রোড 30 দি। হ্যাঁ, রোড 30 গড অফ শিপস, এটাই প্লাগ, এবং আমাদের সবগুলা প্রবলেম সলভ হয়ে গেল। লাস্টের প্রবলেমটা অনেকটাই হার্ড ছিল, মানে হার্ডই ছিল। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।